কোনো বাঙালি যদি বুঝতে পারে যে আগামীকালকে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, কাপড়ের দামটা পর্যন্ত বাড়িয়ে দিবি। সামনে এই তেলের দাম অনেক বৃদ্ধি হবে, সেই কারণে মানুষের হুমড়ি খেয়ে তেলটা নেওয়ার জন্য সবাই অস্থির হয়ে আছে। সামনে আমাদের যে রিজার্ভটা আছে, রিজার্ভটা হয়তো যদি শেষ হয়ে যায় তখন হয়তো একটা টান পড়তে পারে। এই কারণে হয়তো অনেকে যাচ্ছে জায়গা আগে নিয়ে রাখতে। আমরা দেশের টাকা কিভাবে লুট করে বিদেশে পাচার করবো, যে সেখানে আলিশান ভাবে আমরা থাকতে পারবো, আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকি। খুব সকালে খুলতেছে, রাতের দিকে 9টা-10টায় বন্ধ করে দিচ্ছে। ঘন্টা দুই সিরিয়াল করতে করতে এই পর্যন্ত আসছি ভাই। মহাখালী গেছিলাম, নাবিস্ক গেছিলাম, ওখানে আউট অফ দ্য ফিল্ড তেল নাই। অনেকেই পাঠাও দেয়, উবার দেয়, ওটা দিয়ে টাকা ইনকাম করে খায়, এটা একটা রুজি রোজগারের বিষয়। তো এখন ওই জায়গা থেকে সবাই একটু নিজেদের জন্য যতটুকু পারে রিজার্ভ করে রাখতে পারতেছে, বা ফুল ট্যাঙ্কি করে নিলে অন্তত আরও 4-5 দিন অনায়াসে ঘুরতে পারতেছে বা ইনকাম করতে পারবে। এর মধ্যে সরকার যদি একটা ভালো ব্যবস্থা নেয়।